14 বছর পর ভালোবাসার মানুষটিকে একান্ত করে পেলেন বাংলাদেশি যুবক আনিস রহমান। ভিনদেশি প্রেমিকাও ছুটে আসলেন বাংলাদেশে। বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় জলিল রহমানের ছেলে আনিস রহমান 2007 সালে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান। তিনি যে প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন, সেখানে তার বস হিসেবে কর্মরত ছিলেন দেশটির নাগরিক সিটি হাসনা। এক পর্যায়ে 2010 সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুইজন বিয়ে করার সিদ্ধান্ত নিলে সিটি হাসনার পরিবার আপত্তি জানায়। পরে 2017 সালে কনের পরিবার সম্মতি দিলে তাদের বাগদান হয়। তবে শ্রমিক ভিসায় মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করার বিষয়ে আইনি নিষেধাজ্ঞায় পড়েন আনিস রহমান। পর্যটক, ব্যবসায়ী ও ছাত্র ভিসায় বিয়ের অনুমতি থাকায় 2018 সালে দেশে ফেরেন আনিস। পর্যটক ভিসার আবেদন করে আবার মালয়েশিয়ায় ফিরতে চাইলেও করোনার কারণে পিছিয়ে যেতে হয় আরও 6 বছর। 8 মাস আগে গত বছরের এপ্রিলে সিটি হাসনাকে বিয়ে করে পর্যটক ভিসায় আবার মালয়েশিয়া যান আনিস। তবে আবারও আইনি জটিলতায় পড়েন তিনি, তাই প্রেমিকাকে রেখে দেশে ফিরেন তিনি। এদিকে ভালোবাসার মানুষের জন্য পাগলপ্রায় সিটি হাসনা শুক্রবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন। এরপর আনিসের গ্রামের বাড়ি খুবজিপুর যান। রোববার দুপুরে আদালত চত্বরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে 3.5 লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। সম্পর্কের পরে ওর সাথে 5 বছর পরে আমার ওখানে এঙ্গেজমেন্ট হয়, ওদের পারিবারিকভাবে। প্রথম আমার সাথে বিয়ে দিতে চায় না, যদিও পরে ওর জোরাজোরি তোর বাপ মা রাজি হয়েছে। পরে এঙ্গেজমেন্ট করাইছে। 6 বছর পরে আমি আবার 8 মাস আগে যাই ট্যুরিস্ট ভিসায়। যাওয়ার পর বিভিন্ন কাগজপত্র জটিলতা, আমার ওইখানেও বিয়ে হয় না। আমি আবার ব্যাক আসি 9 দিন থাকার পরে। আসার পর তখন বিয়ে শাদী করতে হয় না। পরে আমি বলি এইভাবে বাংলাদেশে আসলে বিয়ে শাদী করে হয়তো আমি যেতে পারি। পরে ওর মা বোঝা সোজা বাংলাদেশে আসছে। উভয় পক্ষের আত্মীয়স্বজন, বাবা মা দুই পক্ষের আত্মীয়স্বজনই মেনে নেয়। নেওয়ার পরে ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা দুই পক্ষ এক জায়গাতে বসার পর সিদ্ধান্ত হয় 3,50,000 টাকার মহারণা বিবাহ হবে। সিদ্ধান্ত মোতাবেক আমার কাছে আসে, আজকে নাটোর কোর্টে আসে বিবাহ সম্পন্ন করছে। উভয় পরিবারের মধ্যে আলোচনা করে এই বিয়ে সম্পূর্ণ হওয়ায় খুশি আনিস রহমানের পরিবার। আসলে রিলেশন হলো 14 বছর হলে, তারপরে এক পর্যায়ে কাগজপাতির ঝামেলা হয়, ওই বাংলাদেশে চলে আসে। তারপর আবারও মালয়েশিয়া ঢোকে, তখন বিয়ের সাথে হয় না। তখন মেয়ে বলছে যে আমি বাংলাদেশে আসতেছি। তখন মেয়ের মা বাপ সবাই রাজি আছে, শুনলে আমরাও রাজি আছি। ভাই, আমার ছেলে ভালোবাসা করিয়া মালয়েশিয়ার মেয়ে বিয়ে করতেছে। এর জন্য আমি আব্বা তার মানে নিয়েছি, আমি খুশি। আপনারা সবাই খুশি থেকে দোয়া করেন। আইনি জটিলতা শেষ করে বউসহ মালয়েশিয়া ফিরবেন আনিস রহমান। সেখানেই স্থায়ীভাবে বসবাস করবেন বলে জানান তিনি। সময় সংবাদ, নাটোর।